আপনি ঐক্যের প্রসঙ্গ আনলেন। তো এই যে ঐক্যটা হয়েছে, এইটা তো একটা আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হয়েছে, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তো এখন এইটা দুইটা পক্ষ যারা আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল তাদের মধ্যে এখন ঐক্যে ফাটল দেখা দিয়েছে। তো ভারতের সাথে আসলে আমাদের বাংলাদেশের সম্পর্কটা কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন? ভারতের সাথে আমি মনে করি আমাদের সম্পর্কটা হবে চোখে চোখ রেখে। যদিও ভারতের সাথে আমরা এমন কোনো পজিশনে যেতে পারবো না যেটা শত্রুতা এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেয়, কারণ বাংলাদেশের মোট সীমানার অধিকাংশ অংশই ভারতের সাথে, 4000 কিলোর চাইতে বেশি। তো প্রতিবেশী তো আর চাইলেই পাল্টানো যায় না। হ্যাঁ, এটা গায়েবের ব্যাপার স্যাপার, আল্লাহ কখনো চাইলে এমনিও হতে পারে, কিন্তু যতদিন হবে না, প্রতিবেশী যেহেতু আছে, তাদের সাথে এমন কোনো সংঘাতে যাওয়া যাবে না যেটা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে। তবে তাদেরকে প্রভুত্ব করার বা দাদাগিরি করার সুযোগ তো দেওয়া যাবে না। আমরা দেখেছি তারা পানি থেকে শুরু করে সব ক্ষেত্রে এই দেশের উপর এমনভাবে আধিপত্য চালায়, এমনকি দুঃখজনক হলো 16ই ডিসেম্বর আসলে আমার তো কান্না চলে আসে। প্রায় প্রতি বছর আমরা দেখি এটাকে তারা নরেন্দ্র মোদী থেকে শুরু করে টুইটারে যে পোস্টগুলো তারা দেয়, এটাকে বাংলাদেশের স্বাধীনতা না, তাদের স্বাধীনতা, তাদের বিজয় বলে তারা এটাকে উল্লেখ করে। তাহলে তাদের বিজয় কেন হবে? বাংলাদেশকে আলাদা একটা রাষ্ট্র না, নাকি তারা এটাকে একটা নিজেদের করদ রাজ্য বা একটা নিজেদের অংশের মতো মনে করে? তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তারা নিজেদের দালালদেরকে দেশে ক্ষমতায় রাখতে রাখতে অবস্থা এমন হয়েছে, প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমাদের অর্থনীতি, আমাদের মিডিয়া, এমনকি আমাদের পানি, সব ক্ষেত্রে এমনভাবে তারা প্রভুত্ব চাপিয়ে দিয়েছে যেটা এই দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। এবং ফেলানি থেকে শুরু করে কত নিরীহ সাধারণ মানুষদেরকে তারা বিভিন্ন সময় হত্যা করেছে, যার বিচারও এখনো হয়নি। তো আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, আমি মনে করি ভারতের সাথে সম্পর্কটা হবে এমন যেটা সির্ফ স্বার্থের সম্পর্ক, এবং এর জন্য জরুরি হলো শুধুমাত্র ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে রাষ্ট্র চালালে এটা সম্ভব হবে না, বরঞ্চ সম্পর্কের একটা ব্যালেন্স করতে হবে। এমন সব রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে হবে যে ইন্ডিয়া চিন্তা করবে, আমি যদি এখন বাংলাদেশের উপর আধিপত্য চালাতে যাই, তাহলে আমাকে দমন করার মতো বা আমাকে চ্যালেঞ্জ ছোড়ার মতো আরো যে শক্তি, তাদের সাথে এদের একটা ইতিমধ্যে ভালো বোঝাপড়া আছে। বিশেষ করে আমি মনে করি মুসলিম দেশগুলোর যদি একটা বৃহৎ ঐক্য হতো এবং প্রত্যেকে বিপদে আর একজনের পাশে দাঁড়ানোর মতো একটা পারস্পরিক বোঝাপড়ার পরিস্থিতি তৈরি করা যেত, তাহলে হিন্দুত্ববাদীরা আমাদেরকে নিয়ে কথা বলতে হাজারবার ভাবতো। এখন তো দেখা যাচ্ছে বাংলাদেশে ট্যাগ দিয়ে তারা বিভিন্ন মানুষকে হত্যা করে ফেলছে, তার দেশের লোককে বাংলাদেশে ট্যাগ দিয়ে হত্যা করছে। আবার কখনো এই দেশটা তাদের অখণ্ড ভারতের অংশ, এরকম প্রচার করার চেষ্টা চালাচ্ছে। তো আমরা যদি এখনই এ ব্যাপারে উদ্যোগী না হই, তাহলে এটা অবশ্যই দুঃখজনক হবে। কিন্তু দুঃখজনক হলো আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তারা ভেতরে ভেতরে তাদের সাথে এমন কিছু চুক্তির কথাবার্তা মিডিয়ায় উঠে আসছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, যেটা যদি বাস্তব হয়ে থাকে তাহলে আমরা চরম এক সংকটের মধ্যে পড়ছি। কারণ ইন্ডিয়া কখনোই আওয়ামী লীগ ছাড়া আমি মনে করি অন্য কোনো শক্তির উপর আস্থা রাখবে না। বাকিদেরকে তারা টোপ দিবে, ব্যবহার করতে চাইবে, মূল উদ্দেশ্য থাকবে আবার আওয়ামী লীগের পুনর্বাসন করা। আওয়ামী লীগের পুনর্বাসনের পথ যদি কেউ খুলে দেয় এবং আধিপত্যবাদীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ কেউ করে দেয়, এই জাতি, এই দেশের জনগণ কখনোই তাদেরকে ক্ষমা করবে না। এবং আগামীতে আবারও বিপ্লব হতে পারে, আবারও নতুন কোনো জাগরণ হয়ে এই শক্তিগুলোর বিরুদ্ধে সকলে মাঠে নেমে আসতে